সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আলু আর সুজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নিই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে পানি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার সবগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টি আলু। আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়ে খোসাটাকে ছাড়িয়ে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর যদি বটি দিয়ে ঝুরি করে নেন তাহলে কিন্তু খুব ছোট করে চিকন করে ঝুরি করে নিতে হবে। এবার পানির সাথে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে একটু বলক উঠিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল দিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু আবারও বলক চলে এসেছে। যখন এরকম পানিতে বলক চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে সুজি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। এবার আটা আর সুজিটাকে আমি পানির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। আর এটা মেশানোর সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু লো ফ্লেমে রেখে মিশিয়ে নেবেন। চুলার আঁচটা যদি বাড়িয়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো দ্রুত পানিটা শুকিয়ে যাবে আর এগুলো কিন্তু মেশানো ভালো হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটাকে কমিয়ে তারপর এগুলোকে মিশিয়ে নেওয়ার। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব নরম না, আবার কিন্তু খুব শক্তও না। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। আর এর মাঝে আমি আরেকটি বাটি নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আটা দিয়ে এটাকে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এই আটাটা কিন্তু পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর কতটুকু পাতলা করেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখানে আমি আরেকটি ছড়ানোর ট্রে নিয়েছি আর এই ট্রের উপরে আমি সুজির এই ডোটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো সুজির ডো এখানে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব। 1 থেকে 2 মিনিটের মতো মথে নিলে দেখবেন এটা কিন্তু আরো খুব সফট একটি ডো হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা গরম অবস্থায় কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। আমি এটা হালকা গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা আরো কিন্তু খুব সুন্দর একটি ডো হয়ে গেছে। এখন এটাকে আমি এই ট্রের মাঝে ছড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকম চেপে, চেপে চতুর্দিকে কিন্তু একটু ছড়িয়ে নিতে হবে। এটাকে কিন্তু আমি খুব পাতলা করে ছড়িয়ে নিব না, একটু মোটা করেই ছড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ট্রের কিন্তু চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু এক পাশ থেকে এরকম করে কেটে নিচ্ছি, পরে কিন্তু অপর পাশ করে আবারও কেটে নিব। কেটে এগুলোকে একটু চৌকোনা শেপ করে নিব। আমি এগুলোকে চৌকোনা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো শেপেই করে নিতে পারেন। চৌকোনা শেপ করে নিলে কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে।
আমি এটা কিন্তু কেটে নিয়েছি আর চতুর্থ সাইডটাকে একটু কেটে সমান করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এখন এটাকে আমি হাত দিয়ে উঠিয়ে চতুর্দিকে সাইডটা কিন্তু একটু সমান করে নিব। এটাকে আমি সমান করে নিয়েছি আর একইভাবে কিন্তু সবগুলো এখানে আমি উঠিয়ে নিয়েছি। আমি আটার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি একটা একটা করে এর মাঝে দিয়ে তারপরে কিন্তু তেলে দিয়ে দিব। এখন এটাকে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এটাকে দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে কিন্তু খুব বেশি পরিমাণে দিব না, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব। তাহলে কিন্তু এগুলো উল্টাতে সুবিধা হবে। আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি আর যখন এগুলো নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিতে হবে। এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর নিচে থেকে কিন্তু একটু শক্ত হয়ে এসেছে। আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমি ৫ থেকে ৬ মিনিটের মতো এগুলোকে ভেজে নিব আর খুব সুন্দর কালার করে ভেজে নিব। আমি এগুলো কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন এগুলোতে কতটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু আমি খুব কড়া কালার করে ভাজবো না, এরকম হালকা কালার করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর এই একইভাবে কিন্তু বাকি সবগুলোকে আমি ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ আজকের এই নাস্তাটিও কিন্তু খুবই সুন্দর হয়েছে। নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। এবার আমি এখান থেকে কিন্তু একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এর উপরটা কিন্তু একটু মুসমুসে হবে আর ভিতরটা কিন্তু একটু নরম হবে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটিও কেমন হয়েছে তা আমাকে কমেন্টে শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।